আপনার নাম কি? আমার নাম রাফি। This is fucking bad journey in my whole life. আমরা কোথায় আসছি বন্ধু? মালনী ছাড়া চা বাগানে তো সব বিএনপি মানুষ নিয়ে গেছে নাকি? আমার যদি তাইকা যাইতে রাতার গুলের পারে যেন কমালা গাইতা কাটাই দিতাম জীবন বন্দি হইয়া মনওয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ইটস মি আব্দুল্লাহ আল রাফি হোপ অল আর ওয়েল। আজকে আমরা আমাদের ভার্সিটির সব ভাই ব্রাদার মিলে চলে আসছি সিলেট। গলা দেখে বুঝতেই পারতেছেন অবস্থা খুবই খারাপ। আর সারা রাত আসার সময় যেই ঘটনা ঘটছে এগুলা যদি শেয়ার করি তাহলে 20 মিনিট খালি ঘটনা বলতেই চলে যাবে। এখন আমরা একটু ফ্রেশ হবো, সকালের নাস্তা খাবো, ব্রাশ করব। তাহলে চলুন আমরা আগে ফ্রেশ হয়ে নিই, পরে ফুল জার্নি শেয়ার করব। ফাইনালি আমরা সকালের নাস্তা খেতে চলে আসছি। পাশে আছে আমাদের বড় ভাই জনি ভাই। ভাই কেমন লাগতেছে এই এক্সাইটেড একটা জার্নির পর? আপাতত মোটামুটি ভালোই, এখন দেখা যাক সামনে কি হয়। আমরা তো আসার সময় অনেক ঝড় তুফান পার হয়ে আসলাম। অবশ্যই। এই ঝড় তুফান যদি এক্সক্লেম করি তাহলে তো 20 মিনিট চলে যাবে এমনি। হ্যাঁ। তাহলে সামনের জার্নি গুলো আরো জোস হবে। চায়ের দেশ সিলেট, এখানে এসে আমরা প্রথমে নাস্তা করলাম, দেন এখন চা খাচ্ছি, রং চা নিয়েছি। আর পাশে বড় ভাই আছে সাইফুল ভাই। সে সামথিং। This is fucking bad journey in my whole life. I don't have any comments. ভাই ইদানিং আইএলটিএস দিচ্ছে তো বিদেশে চলে যাবে, দ্যাটস ওয়াই সে খুব ভালো ইংরেজি বলতে পারে। আর এদিকে আরো কিছু বড় ভাই আছে, জনি ভাই অলরেডি আপনারা দেখেছেন অবশ্যই। আর এদিকে আছে সাগর ভাই। সে সামথিং অ্যাবাউট আওয়ার ট্যুর। চায়ের টেস্টটা অসাধারণ। ভালো ভালো। আমরা অলরেডি আমাদের সকালের নাস্তা ডান করে ফেলেছি, পরে চা খেলাম। এখন আমরা কোথায় যাচ্ছি গাইস? লেটস গো। ফাইনালি আমাদের গন্তব্যে চলে আসছি, আমাদের বিশাল একটা গ্যাং। আমরা কোথায় আসছি বন্ধু? মালনী ছাড়া চা বাগানে। মালনী ছাড়া চা বাগান। বাগানে আমরা এখনো মেইন ফুটেজ নিতে পারছি না, এটা হচ্ছে গেটের দৃশ্য। আই থিঙ্ক এটা আমার ফার্স্ট টাইম এখানে আসছি, তো আরো এক্সাইটেড মোমেন্ট গুলো সামনে দেখা যাবে। তাহলে সাথেই থাকুন, ফুল জার্নি আমাদের সাথে থাকবেন। এখানে আমাদের বড় ভাই আছে, আমার আইডল জনি দাদা, যে কিনা আমাকে ক্রাম বোর্ড খেলা শিখাইছে ভার্সিটিতে। এই যে আমাকে নষ্ট করছে এই দাদাই, এই দাদার জন্য আমি ক্যাম্পাস থেকে বের, ক্লাস বাদ দিয়ে ক্যারাম খেলতে নামে। এই দাদার জন্য আমি ক্যাম্পাস থেকে বের হই 5টা বাজে। আচ্ছা, সাইড টপিক চলে আসছে। আচ্ছা ভাই, যে কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? ভাই এই ব্লগে ভাই ভালো লাগছে বলতে হবে, অনেক সুন্দর না হইলে অনেক সুন্দর। এই প্রথম আমি দেখছি এরকম ভাই, একটা বুঝেন না ভিউ। ভালো লাগছে ভালো লাগছে। আত্মহারা হয়ে গেলাম। এই যে ভাই বুঝছে, এখন জিনিসটা আসলে আমাদের খুব ভালো লাগতেছে, কিন্তু এখনো চা বাগানের তেমন কোনো দৃশ্য দেখতে পাইনি। ইনশাল্লাহ সামনে দেখতে পাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। পাহাড়ি রাস্তার আঁকা বাঁকা পথ, চলাচল করতে বেশ কষ্ট হচ্ছে, এবং আমাদের গন্তব্য হচ্ছে ওই উঁচু পাহাড়টা। আই গেস আপনারা দেখতে পাচ্ছেন এই তীব্র রোদ। এখন আমরা অলমোস্ট 11টার সময় চলে আসছি, যার জন্য রোদটা উঠে গিয়েছে। আমাদের মোটামুটি ভালো কষ্ট হচ্ছে, তবু আমরা ওই চূড়ায় উঠবো এবং আপনাদের সম্পূর্ণ ভিউ দেখাবো। আসলে আমরা একটা টিলার উপরে উঠেছি ভাই, এত কষ্ট আমরা কখনো এত কষ্ট করি নাই পাহাড়ে ওঠার জন্য। আমার বন্ধু তো পুরো ঘেমে গেছে। বন্ধু কেমন লাগতেছে বলো? অসাধারণ একটা অভিজ্ঞতা। যদিও আমার পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আছে, এবং এগুলো ছোট ছোট টিলা। যদি আমার পিছন সাইডটা দেখতে পারেন, অনেকগুলো টিলা আছে ছোট ছোট, এবং এই সাইডটা পুরোপুরি সমতল ভূমিতে চা বাগান গড়া হয়েছে। সো অসাধারণ একটা দৃশ্য, আমরা এই দৃশ্যটা উপভোগ করছি। আমাদের সাথেই থাকুন। আর আমরা আসছি সেই দূর থেকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আই ডোন্ট নো, সাদা একটা জায়গা দেখা যাচ্ছে। সেখান থেকে আমরা হাঁটতে 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 চা বাগানের ফাঁকা টাকা দিয়ে আস্তে আস্তে আমাদের প্যান্টের অবস্থা সম্পূর্ণ ময়লা হয়ে গিয়েছে। তবুও আমরা ডেডিকেটেড, আমরা টিলার উপরে উঠবো। এন্ড উঠেছি, আরো একটা টিলা দেখা যাচ্ছে, ইনশাল্লাহ ওইটা ওঠার চেষ্টা করব। এখন এনার্জি খুব কমে গিয়েছে। অলরেডি আমরা এই চা বাগানের সবচেয়ে উঁচু টিলার উপর উঠে গিয়েছি, আমাদের অনেক কষ্ট হয়েছে। বাংলাদেশের প্রাচীনতম চা বাগান হচ্ছে এটি, আর এই চা বাগানটি প্রতিষ্ঠিত হয়েছে 1849 সালে। এখান থেকেই মূলত বাংলাদেশের চা রপ্তানি, চা বাণিজ্য শুরু হয়।
এই বাগান শুধু চা নয়, বহন করে চা শিল্পের প্রাচীন ইতিহাস। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখ। আর আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছি এখানে উঠতে উঠতে, এখন আমরা চলে যাব আবার নিচে। তো চলুন। আজকে আমরা চলে আসছি রাতারগুলের যাত্রাপথে, আর আমার পাশেই আছে আমার বিবিএ 14 ব্যাচের ছোট ভাই। কি অবস্থা তোমার? এই তো ভালো। তো কেমন লাগতেছে? এই তো আলহামদুলিল্লাহ, তীব্র রোদ, অনেক কষ্ট, আমাদের খুব হ্যাসেল পোহাইতে হয়েছে এখানে আসার জন্য। জানো কি হয়েছে? কি হয়েছে ভাইয়া বলো। এই যে তুমি যে মাইকটা দেখতেছো, এই মাইকটার দাম 3500 টাকা। ওকে। এই মাইকটার একটা পার্ট আমরা ফালাই থেকে আসছি, বাস ছাইরা দিছে। দেন আমাদের মনে পড়ছে আমাদের একটা পার্ট নাই, বাস থামাইলাম, থামাই আমরা দৌড় দিছি, দৌড়াইতে দৌড়াইতে 1-1.5 কিলোর মতো দৌড়াই গেছি। দেন আমরা মাইকের পার্টটা খুঁজে পাইছি। আচ্ছা ভাইয়া বুঝলাম, অনেক হ্যাসেলের পর তুমি এটা পাইছো, ঠিক আছে। এখন কি নৌকা কি আমরা পাবো? আশা করা যাচ্ছে পাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। এখন আপনার সাথে ম্যাম একটা গেম খেলবো, যেটা হচ্ছে আমি যেই কোশ্চেন গুলো করবো সবগুলোর মিথ্যা অ্যান্সার দেওয়া লাগবে। ওকে, তো রেডি? তাহলে তো বুঝতে পারছেন। আর যদি আপনাকে 5-6টা কোশ্চেন করবো, যদি জিততে পারেন তাহলে আপনাকে একটা চকলেট দিব, আর যদি হেরে যান তাহলে আমি চকলেট দেব? দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, তো ফার্স্ট কোশ্চেন, আপনার নাম কি? আমার নাম রাফি। আপনি ছেলে নাকি মেয়ে? বলেন ma'am। ছেলে। ছেলে। আপনার কানে যে ফুলটা, এটা রং কি? এটা রং হোয়াইট। হোয়াইট। ইয়েস। কয়টা কোশ্চেন করলাম? 3টা। এলিমিনেটেড। ম্যাম আপনি তো জিততে পারলেন না, তাহলে আপনি কিছু দিয়ে দেন আমাকে গিফট। এই দিয়ে দিছি তো। দিয়ে দিছে, মাইট দিয়ে দিলেন। না ম্যাম থ্যাংক ইউ, আর কিছু লাগবে না। একটা ছোট্ট ট্যুর, বাট এখানে আসলে অনেক সম্পর্ক অ্যাড হয়ে গেছে, তো বেশি কথা যাওয়াটা উচিত হবে না। রাইট রাইট, কিন্তু আমরা যে নৌকায় ভ্রমণ করছি, আই থিঙ্ক সামনে আরো অসাধারণ দৃশ্য দেখতে পাবো। অ্যাবসলিউটলি। তাহলে একটা তো গান গাওয়া যায় নাকি? আই থিঙ্ক হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হয় না। তাহলে হয়ে যায় একটা। তুমি আমাকে একটু, আমি কিন্তু বেসিক্যালি লিরিক্স ভুলে যাই, লিরিক্সে আমাকে হেল্প করতে হবে। ঠিক আছে, শুরু করা যাক। হ্যাঁ, লেটস গো। ফার্স্ট লাইনটা কি যেন ভুলে গেছি, বল। নীল দরিয়ার। নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনওয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনওয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ডাকে পাতাম যদি তাইকা যাইতে রাতার গুলের পারে, যেন কমালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে পাথরের নগরে, তাই তো আইলাম সিলেটে, তাই তো আইলাম সিলেটে। মন বসে না শহরে। সিলেটের রাতারগুল দেশের একমাত্র মিঠা পানির সোয়াম ফরেস্ট। বর্ষায় পুরো বন ডুবে যায় পানিতে, নিচে জল, উপরে গাছ, মনে হয় যেন গাছগুলো ভাসছে। পাখির ডাক, পানির শব্দ আর শান্ত একটা অনুভূতি। প্রকৃতিকে কাছ থেকে দেখতে চাইলে একবার হলেও চলে আসো রাতারগুলে, কারণ কিছু জায়গা দেখা না, অনুভব করতে হয়। অলরেডি আমরা চলে আসছি ভোলাগঞ্জ। এখান থেকে আমাদের লাঞ্চ কমপ্লিট করে এখন যাচ্ছি আমরা সাদাপাথরের উদ্দেশ্যে। আর আমরা সবাই প্রিপারেশন, গোসল টোসল করবো, জার্নিটা অনেক এক্সাইটেড হবে। সামনে যাই, কিভাবে কি করতে হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। ভোলাগঞ্জ ঘাটে পৌঁছে আমরা 8 জন একসাথে একটি নৌকা নিলাম। এখানে নিয়ম যেন এমনই, প্রতি নৌকায় ঠিক 8 জনের একটি ছোট্ট দল। তারপর নদীর স্বচ্ছ জলে বুক চিরে হাসি আনন্দে ভরা আমাদের সেই নৌকা ধীরে ধীরে এগিয়ে চলল সাদা পাথরের স্বপ্ন নীল সৌন্দর্যে। ফাইনালি আমরা অনেক কষ্টের পর আমরা নৌকা পার হয়েছি। আমাদের টাইম দেওয়া হয়েছে 2 ঘন্টা, এর ভিতরে আমাদের ব্যাক করা লাগবে। এখন আমরা সাদা পাথরের কাছে চলে আসছি, ওদিকে যাব আমাদের গন্তব্য। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, আমার অবস্থা খুবই খারাপ, আপনারা গলা শুনে বুঝতে পারছেন। আর এদিকে কিছু ঘোড়া আছে, ঘোড়া দেখা যাচ্ছে। আমরা যদি সময় পাই তাহলে ঘোড়ায় উঠবো, আমাদের সময় খুবই কম, আমরা অন্যদিকে যাই। আমার ফ্রেন্ডরা সবাই আমাকে রেখে চলে যাচ্ছে।
ফাইনালি অনেক কষ্টের পর পাথরের দেখা পেয়েছি, কিন্তু এখন পানির দেখা পাবো কিনা আই ডোন্ট নো। আমরা এমন সময় আসছি, এই সময় আই থিঙ্ক পানি থাকে না, এটা হচ্ছে জানুয়ারির শেষ দিকে। তো আই ডোন্ট নো কি হয়, সামনে যাই দেখি পানির দেখা পাই নাকি, কতটুকু পানি আছে। আই গেস পানি আছে। হোয়াট ইউ আর থিঙ্কিং? লেটস চেক। আসলে সাদা পাথরের সৌন্দর্য এখানেই, পাহাড় থেকে ঢলে পড়ছে পাহাড়ি স্রোত, নানান পর্যটক এখানে ভিড় জমিয়েছে। অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে কিন্তু এখনো ভিড় কমেনি। আমরা দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডরা অলরেডি পিছনে নেমে গিয়েছে, তাদের সাথে টি শার্ট মিলিয়ে আমিও টি শার্টটি পরে নিয়েছি। এখন ওদের সাথে আমি হ্যাং আউট করতে যাব। অলরেডি আমরা সবাই এখানে নেমে গিয়েছি। আমার আইডল, আমার গুরু জনি দাদা আমাদের মাঝে উপস্থিত হয়েছে। অলসো বড় ভাই সাইফুল ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। তো সব বিএনপির মানুষ নিয়ে গেছে নাকি? আয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বলা যাবে না ভাই, ক্ষমতায় যাবে কয়েকদিন পর। আমরা অনেক এনজয় করছি। এখন আমি ফোনটা রেখে দিব নিজের পার্সোনাল এনজয়ের জন্য। অবশেষে প্রায় সন্ধ্যা হয়ে গেল, আর আমরা এই সাদা পাথরকে বিদায় দিব। আমার গলার অবস্থা খুবই খারাপ। চলে যাচ্ছি, বিদায় দিচ্ছি এই সাদা পাথর থেকে, যেখানে আমরা আজকে উপভোগ করেছি এবং আমরা সবাই মিলে গ্রুপ ফটো তুলেছি। আমরা অনেক অনেক এনজয় করেছি। আশা করি আগামী বছর আবার আসবো এই বিবিএ ডিপার্টমেন্ট থেকে।